দাঁড়াইয়া দেহের ভিতর মন নাই, মন খালি আগডুম বাগডুম, এরপরে কি ডুম, যেরকম কি ডুম, আরে রাস্তাটা কোন আগডুম বাগডুম, তারপরে কি ডুম। এই মুসলমানি একদম বাগডুম, নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা চেতনা জল্পনা কল্পনা কইরা যদি নামাজ পড়ো, নবী কইলা সালাতারে বান্দা তোমার নামাজ হইব না। ঠিক না কোন? আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারে তুমি যদি নামাজ পড়তে পারো, আমি আল্লাহর বিধান নবী মুহাম্মদের তরিকায় নামাজ আদায় করলে এই নামাজ তোমারে পাপ থেকে ফিরাইয়া দিব। আজকে নামাজ পড়লাম, পাপ থেকে ফিরতে পারলাম না, আল্লাহর কথা হাসা না মিশা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কয় না না না, আমি আল্লাহর কথা মহাসত্য। যখন ঠিক কিনা? তুই মিথ্যার করে মিথ্যা, তুই আমার বিধান মতো নামাজ পড়স তাই, নবীর তরিকা মতো পড়স তাই, এই জন্য নামাজও পড়ছ, পাপও করছস। মিথ্যা বলা পাপ না? পাপ না পুণ্য? পাপ নাকি পাপের বাপ? না, পাপের মা। ঠিক কিনা? নবী কই মিথ্যা হইল সকল পাপের মা। নামাজও পড়ে মিথ্যা আসেনি, নামাজও পড়ে মিথ্যা নামাজও পড়ে একটু চুরি করে আসেনি, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে একটু ঘুষ খায়, শুনি নামাজ পড়ে আরেকজনের জমিনে আইল নামাজ পড়ে দুধের মধ্যে বাড়ি, নামাজ পড়ে অন্যের গিবাদ, অন্যের সমালোচনা পরনিন্দা পরচর্চা করে আসেনি, নামাজও পড়ে বাটপারি চিতারি করে অন্যের জমিন জাল দলিল করে আসেনি। এগুলা পাপ না পুণ্য? এর ব্যালেন্স কি পুরা না শূন্য? আমার আল্লাহ নবী ডাক দিয়া কয় বান্দারে ওর নামাজ হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ কয় বান্দারে এই মানুষগুলা নামাজও পড়ে পাপও করে, নামাজের পাপ থেকে ফিরাইতে পারে না, কারণ এর নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা কোন? সবাই তাকান। আপনার নাম কি? সাইফুল ইসলাম। ঢাকা থেকে চিঠি পাঠাইছি শোভাগঞ্জ সাইফুল ইসলামের কাছে। আমার চিঠি যদি সাইফুল ইসলাম পায়, চিঠি পাই উত্তর দিব, ছাত্রী আহমেদ আপনার চিঠি পাইয়ে বড় খুশি হয়েছি, আমি আপনার চিঠির জবাব দিয়ে দিলাম। আমি এই কথা আপনাকে বলছিলাম, আমার কথাটা আশা করি রক্ষা করবেন। আমি কিছুদিন পরে ঢাকায় আসতেছি, আসলে অবশ্যই আপনার সাথে দেখা করব। উনি চিঠি লিখে আবার ফেরত পাঠাইছে, আমি চিঠির জবাব পাইয়ে যাবো, ঠিক কিনা? এখন আমি ঢাকা থেকে সাইফুল ইসলামের কাছে চিঠি পাঠাইছি, চিঠির ঠিকানা যদি ভুল হয় সাইফুল ইসলামের কাছে চিঠি আসবনি। আসবনি? আরো জোরে কোন? আরো জোরে! সাইফুল ইসলামের নাম্বারে আমি চিঠি পাঠাইছি, সব ঠিক আছে, নাম্বারটা ভুল, অর্থাৎ ঠিকানাটা ভুল। এইবার ঠিকানা ভুল চিঠি লইয়া পোস্টমাস্টার চিঠি দিয়ে দিছে পিয়নের কাছে। পিয়ন খুঁজতে খুঁজতে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত এলাকায় সাইফুল ইসলামের খুঁজা পায় না, ওর ঠিকানা ভুল দিছি। দেখুন ওনার বাসার নাম্বার যা 3/4 জায়গায় 4/3 দিয়ে দিছি। এবার পিয়ন খুঁজতে খুঁজতে জোতার তলি ক্ষয় হয়ে গেছে, সাইফুল ইসলামকে খুঁজিয়া পায় নাই। বলুন তো, চিঠি যদি সাইফুলের হাতে না পৌঁছায়, এই চিঠির জবাব আমি পাবনি। মুসলমান, তোমার আমার নামাজ আমার আল্লাহর জন্য, জোরে কোন কার জন্য? আমি না, আল্লাহর কোরআন শরীফ খুলুন। এই যে দেখেন আল্লাহ কত সুন্দর করে বলে বান্দারে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে কুল ইন্না সালাতি, হে রাসূল আপনি तमाम জগতের মানুষগুলোরে জানায়া দেন, কুল কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্না হরফে মুশাব্বা বিল ফিল হরফে তাকিদ, নিশ্চয়ই অর্থ দেয় অবশ্যই, অফ কোর্স। আল্লাহ বলে বন্ধুগণ तमाम জগতের মানুষগুলোরে জানায়া দেন, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ শুধু আমি আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আমি বলি না আল্লাহ। জোরে কোন? আল্লাহ কয় এভরিথিং পেরে
किसी का लिए नहीं है समस्त इबादत আমি আল্লাহর জন্য আর কারো জন্য নয় ঠিক না কোন ইন্না সালাতি নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য আমার ভাইরা আল্লাহ বিহনে অন্য কারো জন্য যদি নামাজ পড়া হয় এই নামাজ আমার আল্লাহ পাইবনি যখন আল্লাহর কাছে যাইবনি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ বিহনে অন্য কারো নিয়ত অন্য কারো চিন্তা অন্য কারো চেতনা অন্য কারো চাওয়া আশা আকাঙ্ক্ষা পাওয়ার জন্য নামাজ পড়িও না নামাজ তো হইবই না তোমার আমল নামায় শিরকের গুনাহ লেখা হইব এটা আমি বলি না বলে আমার আল্লাহ কে বলে আল্লাহ কয় ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের মধ্যে নামাজের মধ্যে অন্য কাউরে শরীক কইরো না এটা হবে শিরক জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা আমার আল্লাহ কোরআনে যা বলছে আজকে আমাদের সমাজে নয় সমাজে যা আছে আল্লাহর কোরআনে নাই What is the difference between इसका बारे में आपका सामने मैं थोड़ा सा बात करेगा এই বান্দা কোরআনের সঙ্গে সমাজের মিল নাই আমি বিষয়গুলো আপনাদের মাঝে ব্যক্ত করব আসি না নাই যারা কোন আসি না নাই সবাই বলুন আমরা কোরআন মতন চলতে চাই না কোরআনের বিরুদ্ধে বিরাট বড় পিসাব যদি বলে আমরা তারা মানি জুতা ফিটা করব ঠিক কি না জুতার বাড়ি আমার কোরআনের বাইরে পৃথিবীর কেউ যদি বলে সে যদি পিসাব হয় আমি তারে মানি না আপনারা মানবেন কোরআনের পক্ষে একটা রাখাল ছেলে একটা ভিক্ষুক যদি কোরআনের কথা বলে আমি তারে সেলুট করবো যদি কোন ঠিক কিনা আমরা কোরআনের মতো চলতে চাই না আমার আল্লাহ দিয়েছে কোরআন এটা নাম হলো হুদা এটা রাস্তা দেখাইবো পথ দেখাইবো এটা নাম পাঞ্জেরি এটা আলোকবর্তিকা জোরে করে ঠিক কিনা কোরআন ধরেন এরপরে মরেন মইলেও মরবেন না জোরে করে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা বুঝার জন্য চেষ্টা করুন আজকে সমাজের ভিতরে আমরা কিছু কাজ করি এই কাজের সাথে কোরআনের কোনো মিল নেই আমরা কিছু কাজ করি কোরআনে আছে আমরা করি না তাহলে কোরআন দৃষ্টিতে করা লাগবে জোরে করা লাগবে কিনা আমার দিকে সবাই তাকান আল্লাহ তাই কুল ইন্না সালাতি নিশ্চয়ই নামাজ আমি জোরে কর একটু হেল্প করেন না ভাই নামাজ আমি কার জন্য দুঃখ লাগে কষ্ট লাগে রে মুসলমান আজকে আল্লাহ কয় নামাজ আমি আল্লাহর জন্য বান্দা নামাজ পড়ে জান্নাতের জন্য শুরু করুন না শেষ আল্লাহ বলে কুল ইন্না সালাতি নামাজ আমি আল্লাহর জন্য বান্দা নামাজ পড়ে জান্নাতের হুরের জন্য আল্লাহ কয় কুল ইন্না সালাতি নামাজ আমি আল্লাহর জন্য বান্দা নামাজ পড়ে সওয়াবের জন্য আল্লাহ কয় কুল ইন্না সালাতি নিশ্চয় নামাজ আমি বান্দা নামাজ পড়ে জান্নাতের আল্লাহ কয় কুল ইন্না সালাতি নামাজ আমি আল্লাহর জন্য বান্দা নামাজ পড়ে জান্নাতের গিলমানের জন্য জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে কোন ঠিক কিনা জান্নাত কি সৃষ্টি না স্রষ্টা আমরা কি সৃষ্টি না স্রষ্টা শুরু করো জান্নাত কার সৃষ্টি আমি কার সৃষ্টি আমরা কার সৃষ্টি একটা সৃষ্টি কি আরেকটা সৃষ্টির পাওয়ার ইবাদত করব নাকি একটা সৃষ্টি তার স্রষ্টার ইবাদত করব আহা জান্নাত কার গোলাম আমরা কার গোলাম একটা গোলামকে আরেকটা গোলামের ইবাদত করব নাকি গোলাম তার মনিবের ইবাদত করব মুসলমান একটু বুঝার জন্য চেষ্টা করুন কি জানি না আব্দুল হাকিম মিয়ার শোভাগঞ্জ বাজার একটা বড় দোকান আছে খেয়াল করেন
শোভাগঞ্জ বাজারে আব্দুল হাকিম মিয়ার একটা দোকান আছে। দোকানে রড সিমেন্ট বিক্রি করা হয়, বড় দোকান। এই দোকানের ভিতরে 2 জন কর্মচারী আছে। ওই শহর থেকে 2 জন কর্মচারী নিয়ে উনি দীর্ঘদিন যাবত এই আড়তের ব্যবসাটা করে সিমেন্ট রড বিভিন্ন মালামাল বিক্রি করা হয়। এই দোকানে 2টা ছেলে থাকে, ওরা ওখানে খায়, ওখানেই ঘুমায়, কাজ কাম করে দোকানের কর্মচারী হিসাবে। এবার আব্দুল হাকিম মিয়া মাঝে মধ্যে একটু আগে যায়, মাঝে মধ্যে দেরি করে যায়, 2-3 দিন সময় যাইতেও পারে না, বিভিন্ন জায়গায় কাজে যায়। এইবার ছেলেটা কয়েক মাস কাজ করছে, উনিও ঠিক মতো বেতন দেয়। একটা ছেলে একটু সরল আর একটু চালাক। এবার চালাক ছেলেটা সহজ সরল ছেলেটাকে এই আব্দুল হাকিম মিয়া পুরা মানুষ, নুরন্তর মানুষ, হ্যাঁ কাম করলো বেতন দিব না করে দেবো, আয় আজকে থেকে তুই করবি আমার কাম, আমি করবো তোর কাম। কয় কেমনে? কয় দেখ আমি না পাক শাক করতে পারি না, তুই প্রতিদিন বাজার সদাই করে পাক শাক করে আমার খাওয়াবি, থালাবাটি দিয়া, আর আমি প্রতিদিন তোরে মশারি টেনে বিছানা করে ঘুম পড়াবি। সরল মানুষ তো, আচ্ছা ঠিক আছে। এইবার ওই ছেলেটা সারাদিন কাজ কাম করে দোয়া টোয়া পাকা পাক শাক কাটাকুটি বাজার সদাই করে পাক করে খাওয়ায়, আর এই ছেলেটা সন্ধ্যা রাত্রে গিয়া বিছনা ঝাড়া মশাই দেখে ঘুমো। ও করে ওর কাম, ও করে ওর কাম। মাসখানি গেছে, আব্দুল হাকিম মিয়া কিচ্ছু কয় না। দেখে ওরা কি করে খেয়াল করছে। 1 মাস শেষ হয়ে গেল, ছেলে 2টা এবার আব্দুল হাকিম মিয়ার সামনে গিয়া কয় স্যার বেতন দেন। এবার আব্দুল হাকিম মিয়া কয় এই তুই করছো তোর কাম, ও করছো তোর কাম, তুই দিবি ওরে বেতন, ও দিব তোরে বেতন, আর এই মুহূর্তে আমার দোকান বেতন পাইব। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি সংক্ষেপ করে শুধু একটা কথা বলবো। এক গোলাম যদি আরেক গোলামের ইবাদত করে, এক কর্মচারী আরেক কর্মচারীর কাজ করলে মালিক তারে বেতন দিবনি। এই বেতন দিব না, ওরে জুতা দিব। আমার আল্লাহ কয় বান্দারে, জগতের মালিক আমি আল্লাহ। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দা তখন জগতের মালিক আমি আল্লাহ, আমারে বার্তা দিয়া কার জন্য ইবাদত করবি, কিসের আশায়, কিসের নেশায়, কার ভালোবাসায়, কার প্রেমে পইরা আমারে বার্তা দিয়া নামাজ পড়লি রে বান্দা, ইবাদত করলি, তোর ইবাদত আমি আল্লাহ কবুল করব না। ঠিক না? আমি নামাজ